একজন মুমিন ইমানদার ঘুমাইতে যাবে, ঘুমটাও হবে কার জন্য? নিয়ত যদি হয় সারাদিন তো আর কাজ করা যাবে না, ইবাদত করা যাবে না, এই জন্য সারাদিন রাত ইবাদত করতেও আল্লাহ বলে নাই। এই জন্য আল্লাহ তাআলা তার হাবিবকে বলছি, ইয়া আইয়ুহাল মুযাম্মিলু কুমিল লাইলা ইল্লা কলিলা। আল্লাহ তার নবীকেও বলছে, নবী ইবাদত করবেন তো রাত্রে কিছু অংশ ইবাদত করেন, কিছু অংশ ঘুমায়া যান, কিছু অংশ ইবাদত করেন, কিছু অংশ ঘুমান। আল্লাহ মানুষকে কতভাবে নিরাপত্তা দেয়। আল্লাহ তাআলা তার বান্দাদের রক্ষণাবেক্ষণের জন্য রহমতের ফেরেশতায় নিযুক্ত করে রেখেছেন। আল্লাহু আকবার বলেন। তোমাদের পূর্বের জাতিদেরও রোজা ফরজ করা হয়েছিল, কিন্তু আমাদের মতো না, তাদের রোজার একটু ব্যবধান ছিল। হযরতে মূসার জামানায় রোজার ফরজের বিধান ছিল একরকম, হযরতে ঈসার জামানায় রোজার ফরজের বিধান ছিল একরকম। তাফসীর কারকগণ উল্লেখ করেছেন, তাদের জামানায় ইহুদি খ্রিস্টানেরা শরীয়তরে বাড়াইতো কমাইতো কেমনে, তাফসীরে মাযহারির ভিতরে উল্লেখ করা হয়। ইহুদিরা রমজানুল মুবারকের 1 মাস রোজাকে তারা পরিবর্তন করে ফেলল। বাড়ানো কমানো কাট ছাট ইবাদত, মনে চাইলে একটু বাড়ায় দিলাম, মনে চাইলে একটু কমায় দিলাম, যেটা আমাদের বর্তমানের অবস্থা হলো। কিছু মানুষ আছে হুজুরদেরকে দেখতে পারে না, আবার কোন হুজুর যদি পক্ষে কয়, ওরে বাবা রে বাবা, হুজুরের মাথায় নিয়ে নাচে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে শাবান মাসে বান্দাদের আমল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে পেশ করা হয়। হযরতে উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, হযরত উসামা নবীকে জিজ্ঞাসা করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি শাবান মাসে এত পরিমাণ রোজা কেন রাখেন? অন্য অন্য মাসের তুলনায় আপনি শাবান মাসে রোজা বেশি রাখেন, এর কারণ কি? হযরত উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রশ্নের উত্তরে নবীজিকে বলছিলেন যে, উসামা, আমি শাবান মাসে এই জন্য বেশি রোজা রাখি যেহেতু শাবান মাসে আল্লাহ তাআলার দরবারে তার বান্দাদের আমলনামা পেশ করা হয়, আর আমি চাই আমার আমলটা আল্লাহর দরবারে এমন অবস্থায় পেশ করা হোক যে অবস্থায় আমি রোজাদার। আমি যে অবস্থায় রোজাদার, এই অবস্থায় যেন আমার আমলটা আল্লাহ তাআলার দরবারে পেশ করা হয়। তার মানে বোঝা গেল রোজা আল্লাহ তাআলা খুব ভালোবাসেন। রোজার আমলটা অনেক বড় গুরুত্বপূর্ণ একটা আমল, যে আমলটা শুধুমাত্র কেবলমাত্র বান্দা আল্লাহকে খুশি করার জন্যই করে থাকে। সিয়াম এমন একটা আমল যে আমলটা বান্দা শুধুমাত্র কার জন্য করে? আল্লাহ তাআলার জন্য করে। অন্য ইবাদত বন্দেগী এগুলা মানুষকে দেখায়া করা, এটা যায়, মানুষকে দেখানোর জন্য করা যায়। কিন্তু সওম এটা এমন ইবাদত যেটা লোক দেখানো না। এটা রোজা সিয়াম যদি কেউ পালন করে, সওম যদি কেউ আদায় করে, তো এটা শুধুমাত্র আল্লাহর জন্যই হয়। কেউ যদি লোক দেখানোর নিয়তে বাহিরে রোজার ভান, ভিতরে যদি পান করে, খাবার খায়, তাহলে এটা তো আর রোজা হয় নাই। এটা কি আর রোজা হয়েছে? এটা কি আর সিয়াম হয়েছে? সিয়াম হয় নাই। সেই তো রোজার অর্থটা কি? আর সওম এর অর্থ কি? সওমের অর্থই হলো সুবহে সাদেক থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত পানাহার থেকে বিরত থাকা, স্ত্রী সহবাস থেকে বিরত থাকা, এর নামই হলো কি? সওম।
এখন বাহিরে খায় না, ভিতরে খায়, এটাকে কি সওম বলে? সওমই না, এটা রোজাই হয় না, এটা সওমই না। সওমই যখন না, তখন তো এটা ইবাদতের কোনো কি আসে না, প্রশ্নই আসে না। সওমটা তাকেই বলা হবে যে পানাহার থেকে, স্ত্রী সহবাস থেকে কি ছিল, বিরত ছিল, তারে কি বলা হয়? সওম বলা হয়, রোজা বলা হয়। তো এই জন্য সওম এইটা লোক দেখানো ইবাদত, মানে লোকরে দেখাইয়া, মানুষে দেখাইয়া এটা করা যায় না। এটা একমাত্র কার জন্যই করতে হয়? আল্লাহর জন্যই করতে হয়। অন্য না ইবাদত বন্দেগী এগুলা মানুষকে দেখানো যায়। নামাজ এটা অনেক সময় মানুষকে দেখানোর জন্য আদায় করা যাইতে পারে, সামাজিকতার জন্য আদায় করা হয়। যে উক্তীয় নামাজও আদায় করে না, কারণ জুমার দিন মসজিদে না আসলে কেমন দেখা যায়। তো এই জন্য কেমন দেখা যায়, এই জন্য অনেকে কি আসে, মসজিদে আসে। সমাজের একটা বড় লোক, মাতব্বার, নেতা এখন যদি জুমার দিনও কমপক্ষে মসজিদে হাজিরা না দেয়, তো মুসল্লিরা তো এই নেতাগিরি কি করে দিবে, খতম করে দিবে। যে জুমার নামাজ পড়ে না, এর মতো নেতার আমার দরকার। তো অনেক সময় নেতাগিরি টিকানোর জন্য কি করা হয়, জুমার নামাজে আসা হয়। যেই সমাজে ইমানদারদের বসবাস হবে, সেই সমাজের নেতা অটোমেটিক ভালো হয়ে যাবে। বুঝে আসছে কথা? আপনারা চান কার জামানা? ওমরের জামানা চাই, আমরা দোয়া করি, আপনারাও দোয়া করেন যে ওমরের জামানা চান। আরে মিয়া, ওমরের জামানা চাইতে হইলে তো আপনাকে আলীর মতো বিজ্ঞ হওয়া লাগবে। ওমরের জামানা পাইতে হলে আপনাকে তো উসমানের মতো দানশীল হওয়া লাগবে, আব্দুর রহমান ইবনে আউফের মতো সাহাবীর মতো চরিত্রবান হওয়া লাগবে, সাদ বিন আবি ওয়াক্কাসের মতো বীর বাহাদুর হওয়া লাগবে, জুবায়ের মতো হওয়া লাগবে, হযরতে তলহার মতো দানশীল হওয়া লাগবে, নবীর আশেক হওয়া লাগবে। আপনি চাবেন ওমরের জামানা, নিজে ফজরের সময় খেতামুড়ি দিয়ে ঘুমাবেন, আবার ওমরের জামানার জন্য দোয়া করবেন। এর থেকে বড় মুনাফিকি আল্লাহর কাছে হইতে পারে। এই জন্য মুসলমান ভাইরা আমার, যেই জামানা, যেই সমাজের বসবাস ইমানদারদের হয়, ওই সমাজের নেতা মাতব্বারও আল্লাহ ওয়ালা হওয়া লাগে। তার কারণ জানে, সমাজের অধিকাংশ মানুষ হলো নামাজি, সমাজের অধিকাংশ মানুষ হলো মুত্তাকি। এই সমাজে যদি মুত্তাকিদের সাথে তাল মিলে না চলি, তাহলে তো আমার নেতাগিরি এরা মানবে না। অতএব নেতাগিরি টিকানোর জন্য হইলেও অনেক সময় নেতারা মসজিদে আসে। এই জন্য নির্বাচনের আগে মসজিদে নেতাদের ভিড় হয়। কখন ভিড় হয়? কথা বলেন না কেন আপনারা? নেতাদের ভিড় মসজিদে কখন হয়? নির্বাচনের সময় হয়। তার মানে এটাই হলো আল্লাযীনা হুম ইউরাউন ওয়া ইয়ামনাউনাল মাউন। আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম ওয়া লা ইয়াহুদ্দু আলা তাআমিল মিসকিন। ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম সুবহানাহু ওয়া তাআলা বলে, বান্দারে, ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ওই মুসল্লিরা দুর্ভোগ, ওরা জাহান্নামে যাবে। নামাজ পড়বে, জাহান্নামে যাবে, নামাজ পড়বে, জাহান্নামে যাবে।
হজ করবে জাহান্নামে যাবে, যাকাত দিবে জাহান্নামে যাবে। কেন? হজ করছে মানুষকে দেখানোর জন্য হজ করে, যাকাত দেয় মানুষকে দেখানোর জন্য যাকাত দেয়, নামাজ আদায় করে তো মানুষকে দেখানোর জন্য নামাজ আদায় করে। এই জন্য আমার আল্লাহর বক্তব্য হলো ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম ইউরাউন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে, বান্দারে এরা নামাজ পড়ার পরেও এরা ক্ষতিগ্রস্ত, এদের জন্য দুর্ভোগ আছে। তার মানে নামাজি হওয়ার পরেও এই মানুষগুলো আল্লাহর জাহান্নামের ভিতরে নিক্ষিপ্ত হয়ে যাবে। নাউজুবিল্লাহ বলেন। কারণটা কি? এরা মানুষে দেখায় নামাজ পড়ে, মানুষে দেখায় ইবাদত করা, এটাও এক ধরনের শিরিক, রিয়া, শিরিকের গুনাহ, রিয়া গুনাহ। মা ইবাদত তো হবে আল্লাহকে দেখানোর জন্য, খুশি করার জন্য, কিন্তু যে ইবাদতটা মানুষকে দেখানোর জন্য আর খুশি করার জন্য হয়, ওই ইবাদতটা আমার আল্লাহর দরবারে মঞ্জুর হয় না। এই জন্য মুসলমান ভাইরা আমার, সওম এমন একটা ইবাদত, রমজান মাসে রোজা পালন করা এমন একটা ইবাদত। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কালামে হাকিমের ভিতরে তার বান্দাদেরকে আদর করে মায়া করে ডাক দেয়া বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন قبلكم لعلكم تتقون। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইমানদারদেরকে মুমিন বলে ডাক দেয়া বলে, এই ইমানদারের গোষ্ঠী, মুমিনের দল। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ঈমানদারদেরকে ডাকে বলে। ঈমান যারা আনে তাদেরকে মুমিন বলা হয়, ঈমানদারদেরকে মুমিন বলা হয়। আর মুমিন আমার একটা আল্লাহর নাম, সূরাতুল মুমিনুন। মুমিনদের জন্য আল্লাহ একটা সূরা নাযিল করে দিয়েছেন, قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। আল্লাহু আকবার বলেন। ইমানদারদের জন্য কোরআনে সূরা আছে না নাই? আওয়াজ দিয়ে বলেন, আছে না নাই? ইমানদারদের জন্য কোরআনে আল্লাহ সূরা নাযিল করে দিয়া ইমানদারদের পরিচয় দিয়া বলে, قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون। আল্লাহ তাআলা ইমানদারদের পরিচয় দিতে গিয়ে বলে, ইমানদার তো তারা যারা বিনয়ের সহিত, নম্রতার সহিত আল্লাহর দরবারে সিজদা দিয়া নামাজ আদায় করে। ইমানদারের পরিচয় নামাজ আদায় করা। এর দ্বারা বোঝা গেল ইমানদারদের বৈশিষ্ট্য বলতে গিয়ে আল্লাহ নামাজের কথা প্রথমে বলার দ্বারা বোঝা যায় যারা নামাজ পড়ে এরা ইমানদার। তবে যেই নামাজি মানুষে দেখায়া পড়ে আল্লাহ আর আয়াতে বলে দেয় নামাজি হইলেও যারা দেখানোর জন্য নামাজ পড়বে ওরা নামাজি নয়। ঠিক না? নামাজি তো তারাই হবে যাদের চলা উঠা বসা কাজকর্ম সব কার জন্য হবে?
আওয়াজ দিয়ে বলেন কার জন্য? কথা বলবে তো আল্লাহর জন্য বলবে, লিখবে তো আল্লাহর জন্য লিখবে, আন্দোলন করবে তো কার জন্য করবে? আমার মুসলমান ভাইরা, এই জন্য যার যার স্থান থেকে কারো মনে করেন জবানে পাওয়ার আছে, ভালো কথা বলতে পারে, তাহলে তোমার এই বাকশক্তিটা ব্যয় করবা কার জন্য? আল্লাহর জন্য। যদি ব্যয় করতে পারো তাহলে এটাও তোমার একটা ইসলামের খেদমত। কেউ ভালো বলতে পারে না, ভালো কলামিশ, ভালো লিখতে পারে, সব যোগ্যতা আল্লাহ একজনকে দেয় না। এই জন্য দেখবেন কিছু মানুষ আছে বক্তৃতা দিতে পারে না কিন্তু ভালো লেখক, সুন্দর লেখে, অনেক বই লেখে। ও মুসলমান, এই জন্য দেখবেন অনেকেই তো লিখতে লিখতে কেউ তো হয় সাংবাদিক, কেউ তো সাহিত্যিক, কেউ তো বড় দার্শনিক হয়ে যায়। এই জন্য ওই সাংবাদিকতা, যেই সাংবাদিকতা তুমি লেখার মাধ্যমে তুমি জাতির বিবেক, তোমার মাধ্যমে সত্য আর অন্যায়ের মাঝে ব্যবধানটা জাতি বুঝতে পারে। এখন তুমি যদি তোমার ওই কলমটা ন্যায়ের পক্ষে না লেখে অন্যায়ের পক্ষে লেখো, সত্যটারে ধামাচাপা দিয়া মিথ্যাটা লিখে দাও, তুমি না জাতির বিবেক, তার মানে হলো তোমার বিবেকে পছন্দ হচ্ছে। অতএব যেই জাতির বিবেকে পছন্দ রে, ওই জাতি তো আপনার ক্যান্সার ওলা জাতিতে রূপান্তরিত হয়। আমার দেশে এখন সাংবাদিকরা এরা তো বিদেশিদের টাকা খায়, এরপরে আপনার আমাদের দেশের যারা ক্ষমতাবান এদের টাকা খেয়ে সত্য আর অসত্য এর মাঝে ব্যবধান করার চেষ্টা করে না, যার কারণে অন্যায়কে ন্যায়, ন্যায়কে অন্যায় করে জাতির সামনে শেষ করে এরা জাতির সাথে প্রতারণা করে। এই সাংবাদিকরা জাতীয় মুনাফিকে রূপান্তরিত হচ্ছে। মুসলমান ভাইরা আমার, তার কারণ মানুষ তাকায় থাকে খবরে কি বলে, মানুষ তাকায় থাকে আগামী দিনের পত্রিকায় কি আছে, পত্রিকায় যা সেটা বিশ্বাস করার চেষ্টা করে, খবরে যা বলে এটা বিশ্বাস করার চেষ্টা করে। মুসলমান ভাইরা আমার, কিন্তু ওরা তো এখন বোঝে না। আমরা গোপন করার চেষ্টা করলেও এখন তো মানুষের হাতে হাতে মোবাইল, ঠিক না? এখন তো মানুষের হাতে হাতে মোবাইল। তুমি সত্যটাকে গোপন করে মিথ্যাকে জাতিকে খাওয়ানোর চেষ্টা করলে এই জাতি এখন আর তোমাদের ধোঁকা খাইতে রাজি না। এই জাতিকে এখন ধোঁকা দেওয়া যাবে না। হয়তো লাঠি দিয়া ভয় দেখায়া, অস্ত্র দিয়া মানুষকে বুঝানো যাবে, কিছুক্ষণের জন্য মানুষকে ধামাচাপা দেওয়া যাবে, কিন্তু এর বাস্তবতা মানুষের অন্তর দিয়া মানুষরা যাচাই বাছাই করবে আসলে কোনটা সত্য কোনটা অসত্য। মুসলমান বন্ধুগণ আমার, এই জন্য লিখবো তো কার জন্য লিখবো? আওয়াজ দিয়ে বলেন কার জন্য? আমার লেখা হবে তো আল্লাহর জন্য হবে, আমার বক্তব্য হবে তো আল্লাহর জন্য হবে। ক্ষমতা আছে ব্যবহার করব তো কার জন্য করব? আন্দোলন করব তো কার জন্য করব? মানে মুসলমানের প্রত্যেকটা কাজ হবে কার জন্য? এই জন্যই আল্লাহ তাআলা বলেন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জন্য বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানায়া দেয়,
পয়গম্বর আপনি নিজে বলেন, কুল নবী আপনি বলেন, ইন্না সলাতি আমার নামাজ, অনুসুতি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ লিল্লাহি রাব্বিল আলামিন, সব বিশ্ব জাহানের প্রতিপালকের জন্য আমার সব কিছু। সুবহানাল্লাহ। একজন গোলামের সব কিছু কার জন্য হবে? আমার জীবন, আমার মরণ, আমার হায়াত, আমার মওত সব কিছু কার জন্য হবে? এই জন্য একজন গোলামের সব কিছু হবে মালিকের জন্য। একজন মুমিন ইমানদার ঘুমাইতে যাবে, ঘুমটাও হবে কার জন্য? নিয়ত যদি হয় সারাদিন তো আর কাজ করা যাবে না, ইবাদত করা যাবে না, এই জন্য সারা দিন রাত ইবাদত করতেও আল্লাহ বলে নাই। এই জন্য আল্লাহ তাআলা তার হাবিবকে বলছি, ইয়া আইয়ুহাল মুযাম্মিলু কুমিল লাইলা ইল্লা কলিলা। আল্লাহ তার নবীকে বলছে, নবী ইবাদত করবেন তো রাত্রের কিছু অংশ ইবাদত করেন, কিছু অংশ ঘুমায়া যান, কিছু অংশ ইবাদত করেন, কিছু অংশ ঘুমান। তার কারণ সারা রাত্র যদি ইবাদত করেন তাহলে 2-4 দিন ইবাদত করলে এই শরীর নিয়ে আর আপনি দিনের কাজ করতে পারবেন না। এই জন্য ইবাদত সামান্য ইবাদত করব তো সব সময় তো ইবাদতের জন্য আল্লাহ বলে নাই। এই জন্য দোস্তরে আমার, বন্ধুরে আমার, ইবাদত করব একজন মনিব, একজন গোলামের সব কাজ হবে কার জন্য? ঘুমাইতে যাব, ঘুমটাও হবে কার জন্য? নিয়ত থাকবে আল্লাহ। সারা দিন ইবাদত যদি করে, রাত্র যদি ইবাদত করে শরীর নষ্ট হয়ে যাবে। ঘুমটা তোমার নবীর একটা সুন্নত, তোমার নবী সুন্নতের উপর আমল করে আমি একটু বিশ্রামে যাইতেছি, ঘুমাবা, পুরা রাত্রটা তোমার ইবাদতের সব আমলনামায় উঠে যাবে। সুবহানাল্লাহ বলো। ঘুমটাও ইবাদত হয়ে যাবে। মুমিনের সব কাজ তো হবে আল্লাহর জন্য। ঘুমাইবা, ডান কাতে ঘুম দাও, ডান হাতটা চোয়ালের নিচে রাখো, সুন্নত আদায় হয়ে গেল। ঘুমের আগে বিছানাটা ছাড়া দেয়া নাও, ডান কাতে শো, হাতটা চোয়ালের নিচে দেয়া ঘুমায় যাও। ঘুমাইবা, ঘুমানোর সময় যে সুন্নতের উপর আমল হয়ে গেল, 100 মরা শহীদের সওয়াব তোমার আমার আমল নামায় লিপিবদ্ধ হয়ে গেল। গোলামের সব কাজ হয় কার জন্য? মনিবের জন্য হয়। তাহলে গোলামের ঘুমটাও হবে কার জন্য? আওয়াজ দিয়ে বলেন কার জন্য? ঘুমটাও যদি আল্লাহর জন্য হয় সওয়াব আছে না নাই? আর যদি শুধু পাইকের তরে ঘুম হয় ওটা ঘুমই হবে, কিন্তু কোনো সওয়াব হবে না। এই জন্য মুসলমান বন্ধুরা আমার, মুসলমানের প্রত্যেকটা কামই হবে ইবাদত। এই জন্য ঘুমটাও ইবাদত হয়ে যাবে। ঘুমের আগে দোয়া পড়ে নাও, আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া। এরপরে ঘুম থেকে ওঠার পরে 2 বুড়া আঙ্গুল দিয়া চোখটারে একটু ডলা দাও। এরপরে দোয়া পড়তে থাকো, আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। দোয়া পড়ে নিলা, ওই আল্লাহর প্রশংসা যে আল্লাহ আমাকে মওতের পরে আবার জীবিত করে দিল। বুড়া আঙ্গুল দিয়ে চোখটারে কেন ডলা দিবা? যেহেতু তোমার নামাজের ফজরের আজানের আগে শয়তান আইসা, হাদিসের ইবাদত হলো শয়তানটা তোমার 2 চোখের উপর তার লজ্জা স্থানের আপনার দিয়া এমন ভাবে বাতাস যায় যাতে করে তোমার ঘুমটা না ভাঙে। এই জন্য বুড়া আঙ্গুল দিয়ে শয়তানরে কি করে দাও? লজ্জিত করে, অপমান করে দাও। ও
মুসলমান, এটা হলো ঘুম। শুরুতেও সুন্নত, ওঠার পরও সুন্নত, মাঝখানে ঘুমাবো, পুরা সময়টা ইবাদতের সমান হয়ে যাবে। মুসলমান টয়লেটে যাবে, এটাও ইবাদত। এটাও কি? পায়খানা, পায়খানা, পায়খানায় যাবেন, টয়লেটে যাবেন, বাথরুমে যাবেন, এটাও কি? ইবাদত। এই কাম ছাড়া কেউ বাঁচে? কথা বলেন, কেউ বাঁচে এই কাম ছাড়া? এই কাম ছাড়া তো কেউ বাঁচে না। এই জন্য মুসলমান ভাইরা আমার, টয়লেটে তো মানুষকে যাইতেই হবে, টয়লেট ছাড়া মানুষ বাঁচবে না। তো ওইখানে গেলেও ইবাদত। নবীজি বলছেন বাম পা দিয়া প্রবেশ করো, ঢোকার আগে দোয়া করো, এরপরে মাথাটা ঢেকে নাও। ওরা লজ্জা স্ট্যান্ডটা খুলবা না, যতটুকু দরকার ততটুকু খুলবা। মনে মনে ইস্তেগফার পড়বা, জোরে আওয়াজে না, মনে মনে। কাজগুলো করার পরে আবার যখন বের হইবা, ডান পা দিয়ে বের হও, দোয়া পড়ো। পুরাটা সময় বাথরুমে কাটানোর পরেও তোমার আমলনামায় ইবাদতে সব হয়ে যাবে। এটা হলো একজন গোলামের কাজ। কাজ করবে, সব কার জন্য করবে। এই জন্য মুসলমান ভাইরারে আমার বলতেছিলাম, রোজা এমন একটা ইবাদত যে ইবাদতটা কার জন্য হয়? আল্লাহ তাআলার জন্য হয়। অন্য ইবাদত বন্দেগী মানুষে দেখায়া করা যায়, কিন্তু রমজানুল মুবারকের সাওমটা মানুষে দেখায়া করা যায় না, এটা আল্লাহর জন্যই করতে হয়। এই জন্য আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহু আকবার। মুসলমান ভাইরা আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইমানদারদেরকে ডেকে বলতেছেন, ইমানদারেরা রে, তোমরা ঈমান এনে মুমিন হয়েছো। মুমিন তো আমি আল্লাহর নাম। আল্লাহ তাআলা বলেন, হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা হাশরের ভিতরে আল মুমিনুল মুহাইমিনুল আজিজুল জব্বারুল মুতাকাব্বির সুবহানাল্লাহি আম্মা ইউশরিকুন। আল্লাহ তাআলা সূরা হাশরের ভিতরে আল মুমিন, অনেকগুলো নামের ভিতরে আমার আল্লাহর একটা নাম হলো আল মুমিন। তার মানে হলো মানুষের নিরাপত্তা দাতা। কি দাতা? নিরাপত্তা দাতা আমার আল্লাহ। আল্লাহ মানুষকে কতভাবে নিরাপত্তা দেয়। আল্লাহ তাআলা তার বান্দাদের রক্ষণাবেক্ষণের জন্য রহমতের ফেরেশতায় নিযুক্ত করে রেখেছেন। আল্লাহু আকবার বলেন। আপনি কি মনে করেন ঘুমায়া যাওয়ার পরে নাকটা খোলা, কানটা খোলা, দোস্তরে আমার, এরপরও আমার আল্লাহ এত মশা মাছি পিপিলিকা আপনার বাড়িতে গুড়গুড় করে সাধারণত দেখা যায়, এরপরও আপনার নাকের ভিতরে কানের ভিতরে গোলা প্রবেশ করে না। ঠিক না? নিরাপত্তা দেন কে? আবার দিয়ে বলেন কে? এই জন্য আমার আল্লাহর নাম আল মুমিন। আল্লাহ তাআলা মানুষের নিরাপত্তা দান করেন। আমার আল্লাহ যদি চায় আমি মানুষের নিরাপত্তা থেকে যদি আল্লাহ সামান্য সময়ের জন্য রহমতের ফেরেশতাদের দায়িত্ব থেকে অব্যাহতি দেয়, তাহলে পৃথিবীর মানুষ এক সেকেন্ডও এই জমিনে বাঁচতে পারবে না। ঠিক না মুসলমান ভাইরা আমার? কিন্তু আফসোস আর দুঃখের বিষয় হলো বর্তমান সমাজের অবস্থা হলো
যাদের হাতে মানুষের জান মালের নিরাপত্তার দায়িত্ব, এই মানুষগুলো যখন মানুষের উপর অত্যাচার জুলুম করে তখন ওই সমাজে শান্তি আর থাকে না। ওই সমাজে শান্তি থাকবে কিভাবে? আপনি নিরস্ত্র নিরহ, আপনার উপর যদি যাদের নিরাপত্তা দেওয়ার জিম্মাদারি তারাই যদি আপনার পরিবর্ষণ করে, এই সমাজে শান্তি তো দূরের কথা, শান্তির আপনার কোনোদিন খুঁজে পাওয়া যাবে না, ঠিক না? মুসলমান ভাইরা আমার, এই জন্য লক্ষ্য করবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে নিরাপত্তা দেন, এই জন্য মানুষ নিরাপত্তায় চলাফেরা করতে পারে। ছোট ছোট বাচ্চাদেরকে রহমতের ফেরেশতা দিয়ে নিরাপত্তা দেন আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এই জন্যই তো দেখেন ছোট ছোট বাচ্চারা, এদেরকে রহমতের ফেরেশতা দিয়ে আমার আল্লাহ নিরাপত্তা দেন। এমনি করে তামাম জগতের ভিতরে আল্লাহ সমস্ত ফেরেশতাদের দায়িত্ব বন্টন করে দিয়েছেন। এই জন্য দোস্তরে ব্যাখ্যা লম্বা করলে তো আর আলোচনা করা যাবে না। তাহলে মুমিন আমার আল্লাহর নাম, যারা ঈমান আনে তাদেরকেও মুমিন বলা হয়। আমার আল্লাহ তার নিজের নামের সাথে রোজাদারদের নাম রে মিল কইরা, তার মানে বোঝাইতে চায় রোজাদারদেরকে আমি এত ভালোবাসি, তাদেরকে আমি আল্লাহ আমার নিজের সাথে নামকরণ করে ভালোবাসলাম। এই জন্য মুসলমান ভাইরা আমার, আল্লাহ তাআলা ঈমানদারদেরকে ডেকে বলতেছে, প্রথমে আদর করে ডাক দিয়া বলে, বান্দারা রে, রোজা এটা কঠিন একটা ইবাদত, এই জন্য তোদেরকে মায়া করে আদর করে ডাক দিয়া বললাম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম। ঈমানদারদেরকে ডাক দিয়া বলে, তোমাদের উপর কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপর রমজানুল মুবারকের রোজা ফরজ করে দেওয়া হলো। এই কথাটা শোনার পরে বান্দা যাতে ভয় না পায়, এই জন্য আমার আল্লাহ বান্দাদেরকে আবারও সান্ত্বনা দিয়ে বলে, শুধু তোমাদের জন্য রোজাকে ফরজ করছিলাম বিষয়টা এমন না, তোমাদের পূর্ববর্তী যত জাতি অতিবাহিত হয়েছে তাদের জন্য রোজা আমি ফরজ করে দিয়েছিলাম। আমার কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, তোমাদের পূর্বের জাতিদেরও রোজা ফরজ করা হয়েছিল, কিন্তু আমাদের মতো না, তাদের রোজার একটু ব্যবধান ছিল। হযরতে মূসার জামানায় রোজার ফরজের বিধান ছিল একরকম, হযরতে ঈসার জামানায় রোজার ফরজের বিধান ছিল একরকম। তাফসীর কারকগণ উল্লেখ করেছেন, তাদের জামানায় ইহুদি খ্রিস্টানেরা শরীয়তরে বাড়াইতো কমাইতো কেমনে, তাফসীরে মাযহারির ভিতরে উল্লেখ করা হয়, ইহুদিরা রমজানুল মুবারকের 1 মাস রোজাকে তারা পরিবর্তন করে ফেলল। তার কারণ রোজা রাখতে রাখতে, আরবি মাসে রোজা রাখতে রাখতে কখনো গরম মাসে কখনো শীতকাল আসে। যেমন এখন গরম মাস, আমরা তো এবার রোজা রাখবো বৈশাখ মাসে রোজা রাখবো। গরম মাস একটা চৈত্র মাসের সাথে একদম লাগানো, এই টাইমে যদি তাদের রোজা আসতো তারা বলতো এই সময় রোজা রাখা লাগবে না। বসন্তকাল যখন পরিবেশটা শান্ত হয় ওই সময় রোজা রাখবো, এর কাফারার বিনিময়ে আরো 10টা রোজা বাড়ায়া রাখবো। নাউজুবিল্লাহ বলেন। এখন এই মাসে আমরা আর রোজা রাখবো না, আমরা যখন ওই দিনগুলো ছোট ছোট হয় পরিবেশটাও ঠান্ডা থাকে তখন রোজা রাখবো। আর আল্লাহ যদি মনে করে কিছু গুনাহটনা হবে তাহলে আর 10টা কি করলাম, বাড়ায় দিলাম। নাউজুবিল্লাহ কর না। বুদ্ধিজীবী কারে কয় দেখছেন, যেমন সেবারটা। এরপরে শীতকাল যখন আসে কয় এত ভোরবেলা উঠে সেহরি খাওয়া যায় এই ঠান্ডার ভিতরে, তো এখনো কি করবো না রোজা। আমরা মানে বিধান ওদের বাপের মনে হয় যে ইচ্ছা হইলে পারে ওরা বাড়ায়, ইচ্ছা হইলে ওরা কমায়। তাফসীরে মাযহারের ভিতরে উল্লেখ করা হয়, ঠিক আছে যাও, এই যদি আল্লাহ এটা আবার বেজার টেজার হয় তা আগে পরে আরো বাড়ায় দিলাম।
নাউজুবিল্লাহ বলেন। তো এইরকম বাড়ায়, কখনো কমায়, কখনো বাড়ায়, এটা হলো তাদের ইবাদত ছিল। এই জন্য আল্লাহ তাআলা বলে ওরা এই বিধানটা যথাযথ মর্যাদা দিতে পারে নাই, পূরণ করতে পারে নাই। এই জন্য কেউ বাড়ায়, কেউ কমায়, কিন্তু তোমাদেরকে আমি আল্লাহ বাড়ানো কমানোর সুযোগ দেই নাই। কেন দেই নাই? আমি শুধু মৌখিকভাবে বলে দেই নাই, আমি তো আল্লাহ তোমাদের প্রতিবার লিখিতভাবে রোজাটা ফরজ করেছি। আর তোমাদের পয়গম্বর লিখিত ব্যাখ্যা রমজান মাস দিয়া তোমাদের বুঝায় দিয়েছে। সুবহানাল্লাহ। লিখিতভাবে ফরজ করা হয়েছে। ইহুদির মতো বাড়ানো যাবে না, খ্রিস্টানদের মতো কমানো যাবে না। বাড়ানো কমানো কাটছাট ইবাদত। মনে চাইলে একটু বাড়া দিলাম, মনে চাইলে একটু কমায় দিলাম। যেটা আমাদের বর্তমানের অবস্থা হলো, কিছু মানুষ আছে হুজুরদেরকে দেখতে পারে না, আবার কোন হুজুর যদি পক্ষে কয় ওরে বাবা রে বাবা, হুজুরের মাথায় নিয়ে নাচে, ঠিক না? আমরা কিন্তু বহু টাকা কামাইতে পারি, জানেন আপনারা? বহু কামাইতে পারি। একটা বক্তব্য দেব একদিন, দেখবেন যে ওরে বাবা কত নেতা, একজন এসে পা ধরবে, আরেকজন এসে জুতা টানবে, আরেকজন এসে জুব বানেন। আপনার লাগবে নাকি? বাড়ি লাগবে, বাড়ি দেব। বুঝে আসে কথা? এইরকম কিছু গাঁজাখোর আলেম আছে না নাই? এরকম কিছু ধর্ম ব্যবসায়ী আছে না নাই? ওরা আমাদেরকে বলে ধর্ম ব্যবসা। না না না, ধর্ম ব্যবসা তো তারাই করে যারা নির্বাচনের আগে টুপি পরে মসজিদে যায়, নির্বাচনের পরে ওই মুসল্লি যাদের সাথে নামাজ পড়লো ওই মুসল্লিদেরকে সুযোগ পাইলে আবার গুলি করে। ওই ইমাম যার পিছনে নির্বাচনের আগে নামাজ পড়ে সুযোগ পাইলেই ইমাম রে প্রধান আসামি দিয়া আসামি বানায়া জেলে পাঠায়। ওরা হলো ধর্ম ব্যবসায়ী। কথা বলো ঠিক কিনা? আমরা তো এক সময় ধর্ম করি না, আমরা 12টা মাস 24 ঘন্টায় ধর্ম নিয়ে পড়ে থাকি। কথা ক্লিয়ার? ব্যবসা তো তারাই করে, যেরকম আমার দেশে ব্যবসায়ীরা রমজানে ব্যবসা করে, ঠিক না? মৌসুমি ব্যবসা। মৌসুমি ব্যবসা কি ব্যবসা? মৌসুমি ব্যবসা। আমরা তো কোনো মৌসুমি ব্যবসা করি না, ঠিক না? তোমার নামাজে 1 মিনিট 14 মিনিট দেরি হইলে সমস্যা হয় না। 1-2 মিনিট তো দূরের কথা, তুমি নামাজ না পড়লে কি আসে আর যায়? কিন্তু মসজিদের ইমামরা 1 মিনিট দেরি করলে সমস্যা আছে না? কথা না? সমস্যা না? সমস্যা মানে চাকরি জায়গা বেটা, আপনার ইমাম রাখছি, আপনি নামাজ পড়াবেন, দেরি করছেন কেন? এই ওটা ফেরেশতা, এটা মানুষ না। এটা কি বেটা? তুই যে ফজর নামাজ পড়স নাই, কি তুই তো ফজর নামাজে পড়স নাই, আর বেটা 1 মিনিট দেরি কইছে, সমস্যাটা কি? কথা কয় না। তুই না ফরজ না ফজর নামাজটা ঘুমায়া কাজা করছো, তুই এসে ইমামরে ভুল করস, তোর পিটাইয়া চামড়া তুলে তোর দরকার। তোর সাহস দিল কেটা? তুই ফজর নামাজ কাজা করে আসছস, তুই কি সাদা মাথা? তুই ফজর পড়স না, রাত্রেবেলা মদের নেশা নিয়ে মদ নিয়ে নারী নিয়ে পড়ে থাকে, আবার ইমামরা এসে ভুল ধরো। তুমি আছে না নাই? তুই ভুল ধরার কে? কথা বলেন, তুই ভুল ধরার কে? তুই তো নামাজি পড়স না। বেনামাজি ইমানদারের ভুল ধরতে পারবে? এই জন্য মুসলমান ভাইরা আমার খুব ভালো করে বুঝবেন, লক্ষ্য করবেন, বাড়ানো কমানোর কোনো সুযোগ নাই। মন চাইছে বাড়াবো, মন চাইছে কমাবো, এমন সুযোগ কিন্তু ইসলামে নাই, ঠিক না? এই জন্য সুবিধাবাদ জিন্দাবাদের সুযোগ ইসলামে। সুবিধা অনুযায়ী মানবো, সুবিধা অনুযায়ী ছাড়বো, এমন কোন সুযোগ ইসলামে। ইসলাম মানবেন তো আল্লাহ তাআলা বলে পুরাটাই মানা লাগবে। কি মানা লাগবে? ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহর কাছে মনোনীত দিন হলো ইসলাম। এই জন্য আল্লাহ কি বলছেন? ইয়া আইয়ুহাল
না পুরাটা মানুষ দাখিল হয়ে যায় ইসলামের মাঝে, পরিপূর্ণ ইসলামের মাঝে দাখিল হয়ে যাওয়ার জন্য আল্লাহ অর্ডার দেয়। এই জন্য মুসলমান বান্দারে আমার, ভাইরে আমার, আল্লাহর ইবাদত রমজানুল মুবারকে রোজা ফরজ করছেন। আল্লাহ বলেন অতীত জামানায় আমি রোজা ফরজ করছি, কিন্তু ওরা বাড়াইছে কমাইছে। তোমরা আমার নবীর উম্মত, বাড়ানোর কমানোর সুযোগ নাই তোমাদেরকে। আমি আল্লাহ লিপিবদ্ধ করে রমজান ফরজ করে দিয়েছি। সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইরা, তাহলে রোজা এটা কঠিন ইবাদত হওয়ার কারণে আল্লাহ তাআলা তার বান্দাদের জন্য কিভাবে ফরজ করছেন? লিখিতভাবে ফরজ করছেন, যাতে করে আল্লাহ তাআলা বলতেছেন লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা কি হইতে পারো? মুত্তাকি হইতে পারো। আমার ভাইরা, মুত্তাকি কিভাবে হব এবং বাকি কথা একটা জুমা আমরা রমজানের আগে পাবো, তারাবির আলোচনা, এরপরে মুত্তাকি কিভাবে হওয়া যাবে, আর রমজানের শুরুতেই আমরা কি প্রস্তুতি নিয়ে রমজান মাসে আমরা প্রবেশ করব। ইনশাআল্লাহ আগামী জুমায় আমরা বাকি আলোচনাগুলো করব। তো আমরা এতটুকু বুঝলাম, রমজানুল মুবারকের রোজা আল্লাহ তার বান্দাদের জন্য লিখিতভাবে ফরজ করছে, এখানে ছাড় দেওয়ার কোনো সুযোগ নাই। কেউ যদি একান্তই অসুস্থ হয় সেটা ভিন্ন কথা, কোন মহিলার পেটে যদি বাচ্চা থাকে ভিন্ন কথা, কোন মা যদি কেবল বাচ্চা প্রসব করে সেটা ভিন্ন কথা। এছাড়া আর আপনার সামান্য একটু গ্যাস্ট্রিকের অজুহাত দিয়া রোজা ছাইরা দিব এমন কোন সুযোগ ইসলামে নাই। বাকি কথা ইনশাআল্লাহ পড়া হবে। আল্লাহ তাআলা আমাদের রমজানুল মুবারকে ইবাদত করে, রমজানুল মুবারকে আল্লাহকে খুশি করে জান্নাত কামাই করার তাওফিক দান করেন।